বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপির জনগণের দল, এদেশের সবচেয়ে জনপ্রিয় দল। সুতরাং সামনে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি বিপুল ভোটে বিজয়ী হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে ইনশাআল্লাহ। এটা বুঝতে পেরে বিএনপিকে ঘায়েল করার জন্য সবাই মিলে চেষ্টা করছে। সে কারণে তারা বলেন, বিএনপির ছেলেরা চাঁদাবাজি, দখলবাজি করছে, অথচ বিএনপি হাদিয়াও নেয়নি, চাঁদাও নেয় না। এ কাজ অন্যরা করে। বিএনপি চাঁদাবাজি, দখলবাজিতে বিশ্বাস করে না। রোববার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় শাহবাগ থানা বিএনপির উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বর্তমান অন্তর্বর্তী সরকার প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, এই সরকারের দোষ ত্রুটি ব্যর্থতা আমরা ধরিয়ে দেব, কিন্তু সরকারকে ব্যর্থ হতে দেব না। কারণ এই সরকারের সাথে মানুষের কথা বলার স্বাধীনতা এবং গণতান্ত্রিক অধিকারের বিষয়টি জড়িয়ে আছে। সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, আজ সংস্কারের কথা বলা হচ্ছে, অথচ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফাতেই সব বলা আছে। এগুলো বাস্তবায়ন হলে আর নতুন করে সংস্কার লাগে না। দেশের মানুষ ভোট দিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে জানিয়ে বিএনপির এই নীতি নির্ধারক বলেন, আমরা নির্বাচনের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়, কিন্তু একটি দেশ ভোটাধিকার ও ভোটবিহীনভাবে যুগ যুগ থাকতে পারে না। আমরা গত ১.৫ যুগ ধরে লড়াই সংগ্রাম করছি এই ভোটাধিকারের জন্য, কিন্তু অনেকেই ভরাডুবির সংখ্যায় নির্বাচনে ভয় পায়। তারাই নির্বাচনকে প্রলম্বিত করতে চায়। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে এবং সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সঞ্চালনায় কর্মশালায় আরো বক্তব্য রাখেন বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ইউনুস মৃধা, মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন, লিটন মাহমুদ, সাইদুর রহমান মিন্টু, অ্যাডভোকেট মকবুল হোসেন সর্দার, ফরহাদ হোসেন, দক্ষিণ শ্রমিক দলের সুমন ভূঁইয়া, বদরুল আলম সবুজ, দক্ষিণ মহিলা দলের রুমা আক্তার, শহীনুর নার্গিস সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।